গর্ভাবস্থায় ওজন না বাড়লে সেটা কি চিন্তার কারণ? অনেক মা বলেন, ডাক্তার বলছেন বাচ্চা ঠিক আছে, কিন্তু আমার ওজন তো একদম বাড়ছে না। কেউ আবার ভাবছেন, আমি কি কিছু ভুল খাচ্ছি? আর কেউ ভয় পাচ্ছেন, বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে তো? হ্যাঁ, এই প্রশ্নগুলো একদম স্বাভাবিক। কিন্তু ওজন না বাড়া মানেই কি সবসময় বিপদ? নাকি এর পেছনে আছে কিছু লুকানো কারণ, যা জানলে ভয় নয়, বরং সমাধান খুঁজে পাবেন সহজেই? চলুন আজকের ভিডিওতে জেনে নিই, প্রেগনেন্সিতে ওজন না বাড়লে কি করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ শেষে আমি বলবো একদম বাস্তবসম্মত 3টি টিপস, যা অনেক মাকে সাহায্য করেছে নিরাপদে ওজন বাড়াতে, কিন্তু বাচ্চার ক্ষতি ছাড়াই। তাহলে আসি ফার্স্ট পয়েন্টে, স্বাভাবিক ওজন না বাড়ার কারণ বোঝা। প্রথমেই একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনি কি জানেন প্রথম 3 মাসে ওজন না বাড়া একদমই স্বাভাবিক? হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক মা সকালবেলায় বমি, খাবারে অরুচি বা হরমোনাল পরিবর্তনের কারণে ঠিকভাবে খেতে পারেন না। তাই এই সময়ে ওজন না বাড়লে ভয় পাবেন না, বরং লক্ষ্য রাখুন যেন শরীরে পুষ্টি ঘাটতি না হয়। তাহলে এখন প্রশ্ন হলো, কবে থেকে চিন্তা করা উচিত যদি ওজন না বাড়ে? সেকেন্ড পয়েন্ট, কখন ওজন না বাড়ার চিন্তার কারণ? দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ 4 থেকে 6 মাসে গর্ভবতী মায়ের ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করে। সাধারণভাবে এই সময়ে প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন বাড়া স্বাভাবিক। যদি দেখেন টানা 2 মাস ওজন এক জায়গায় আটকে আছে, অথবা বাচ্চার গ্রোথ আল্ট্রাসাউন্ডে ধীরে হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। কারণ এর পেছনে থাকতে পারে অ্যানিমিয়া, থাইরয়েড সমস্যা, ইনফেকশন বা কখনো মানসিক চাপও। মারা অনেক সময় নিজের দুশ্চিন্তা বুকের ভেতরে চেপে রাখেন, কিন্তু মনে রাখবেন আপনার শান্ত মনেই বাচ্চার প্রথম পুষ্টি। এখন প্রশ্ন উঠছে, কিভাবে বুঝবেন আপনি যথেষ্ট পুষ্টি পাচ্ছেন কিনা? তাহলে আসি পরের পয়েন্টে, থার্ড পয়েন্ট, সঠিক পুষ্টি ও খাওয়ার পরিকল্পনা। প্রেগনেন্সিতে ওজন বাড়ানোর রহস্য একটাই, স্মার্ট খাওয়া, বেশি নয়। প্রতিদিনের ডায়েটে রাখুন, যেমন সকালে দুধ বা দই, দুপুরে ভাতের সঙ্গে প্রোটিন যেমন মাছ, ডিম বা মুরগি, বিকেলে বাদাম, ফল বা কলা, রাতে হালকা ভাত বা রুটি, সঙ্গে সবজি ও 1 কাপ গরম দুধ। এছাড়া দিনে অন্তত 8 গ্লাস জল আর 1 মুঠো ভালোবাসা, এই দুটোই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খাবার। তবে বাজারের ওজন বাড়ানোর সাপ্লিমেন্টে ঝুঁকবেন না, অনেক সময় সেগুলো বাচ্চার ক্ষতি করতে পারে। সবসময় ডাক্তারের পরামর্শেই চলুন। এখন আসি এমন 3টি ছোট্ট অভ্যাসে, যা ওজন বাড়বে কিন্তু শরীরকে করবে না ভারী বা অস্বস্তিকর। ফোর্থ পয়েন্ট, 3টি ছোট্ট হেলদি অভ্যাস। ছোট্ট ছোট্ট খাবার বারবার খান, 3 বেলার বদলে 5 থেকে 6 বেলা খান। এতে হজম ভালো হয় আর শরীর পুষ্টি শোষণ করতে পারবে সহজে। হালকা হাঁটাহাঁটি করুন, যেমন রোজ 20 মিনিট হাঁটা হজমে সাহায্য করে এবং ক্ষুধাও বাড়ায়। হাঁটলে ওজনও বাড়বে, আবার মনও হালকা হবে। 1 ঢিলে 2 পাখি। যথেষ্ট ঘুমান, রাতে অন্তত 8 ঘন্টা ঘুম না হলে শরীর ঠিকভাবে পুনরুদ্ধার করতে পারে না। ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন কাজ করে, যা ওজন বাড়তে সাহায্য করে। তবে অনেকেই ভাবেন, আমি এত কিছু করছি তবুও ওজন বাড়ছে না, তাহলে কি বাচ্চার গ্রোথে সমস্যা হচ্ছে? তাহলে আসি পরের পয়েন্টে, ফিফথ পয়েন্ট, কখন ডাক্তারের পরামর্শ নেবেন। যদি দেখেন 5 মাস পেরিয়েও ওজন একদম বাড়ছে না, বাচ্চার নড়াচড়া কম বা শরীরে দুর্বলতা, মাথা করা, রক্তচাপ কম, তাহলে দেরি করবেন না। ডাক্তারের পরামর্শে আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা বা থাইরয়েড টেস্ট করান। অনেক সময় শুধু লোহা বা প্রোটিন সাপ্লিমেন্টেই পরিস্থিতি বদলে দেয়। মনে রাখবেন, আপনি শুধু নিজের জন্য লড়ছেন না, আপনার ভেতরে বেড়ে ওঠা এক ছোট্ট জীবনের জন্য লড়ছেন। এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত, আমি বলবো সেই 3টি বাস্তব টিপস, যেগুলো অনেক মায়ের জীবন বদলে দিয়েছে। সিক্সথ পয়েন্ট, গোপন 3টি টিপস। ফার্স্ট টিপ হলো, সকালে খালি পেটে 1 গ্লাস দুধে 2টো খেজুর
এই ছোট্ট রুটিন অনেক মায়ের ওজন বাড়াতে সাহায্য করেছে। টিপস নাম্বার 2, প্রতিদিন দুপুরে খাবারের সঙ্গে 1 চামচ ঘি, কিন্তু অতিরিক্ত নয়, মাত্রা মেনে। টিপস নাম্বার 3, প্রতিদিন রাতে ঘুমানোর আগে বেবির মুভমেন্ট অনুভব করুন। এই ছোট্ট অভ্যাস আপনার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বাড়ায়, যা আপনার ক্ষুধা, ঘুম আর মন তিনটাকেই নিয়ন্ত্রণ করে। তাই ভয় নয়, সচেতনতা আর ভালোবাসাই হোক আপনার প্রতিদিনের ওজন বাড়ানোর মন্ত্র। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, যেন আরও অনেক মা এই তথ্যগুলো জানতে পারে। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, কারণ মা হওয়ার এই সুন্দর যাত্রায় আমি থাকবো আপনার পাশে প্রতিটি পদক্ষেপে। ধন্যবাদ।